গাইজ আজকে আমরা জানবো মাইক্রোসফট ওয়ার্ডের মেইলিং ট্যাব সম্পর্কে। আমাদের জানতে হবে যে মেইলিং ট্যাবটা আমাদের কি কাজে লাগে এবং কিভাবে এটা কাজ করে সেটা আমাদের আজকে জানবো। তো মেইলিং ট্যাব আমাদের কাজ করে যখন কোনো একটা লেটার কন্টেন্টটা সেম থাকে এবং বিভিন্ন ব্যক্তিকে পাঠানো হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা মেইলিং ট্যাবটা খুব সুন্দর কাজ করি এবং তার যে পুরো প্রজেক্টটা সেটা আজকে সেইভাবে আমরা শিখবো। যেমন কোনো ইনভিটেশন আর আমাদের কন্টেন্টটা একই থাকে, কিন্তু সেখানে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন অ্যাড্রেসে আমাদের পাঠানো হয়। সেক্ষেত্রে আমাদের বারবার লেটারটা লেখার প্রয়োজন নেই বা কপি এবং পেস্ট করার প্রয়োজন নেই। শুধুমাত্র যে সমস্ত রিসিপিয়েন্ট বা যে সমস্ত ব্যক্তিকে আমরা সেই সমস্ত লেটারটা পাঠাতে চাই, তাদের নাম এবং তাদের অ্যাড্রেসটা শুধুমাত্র জানলেই, সেগুলো মেনশন করলেই কিন্তু সেম লেটার আলাদা আলাদাভাবে আমাদের প্রিন্ট হয়ে যাবে বা আলাদা আলাদাভাবে আমরা শেয়ার করতে পারবো। ঠিক আছে? যেমন বিভিন্ন ম্যারেজ ইনভিটেশন বা বিভিন্ন অফার লেটার যখন কোনো অর্গানাইজেশন বা কোনো গভর্নমেন্ট সংস্থা কোনো স্টুডেন্ট বা কোনো ব্যক্তিকে যখন তাদের অফার লেটার শেয়ার করে, তখন সেখানে অফার লেটারের কন্টেন্টটা ঠিক থাকে, তাদের পোস্টটা সেম থাকে, তাদের কবে জয়নিং সেগুলো ঠিক থাকে এবং সেখানে শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তিদের নাম এবং অ্যাড্রেসটা আলাদা আলাদাভাবে করে তাদেরকে কিন্তু সেখানে পাঠিয়ে দেওয়া হয়। তো এই মেলিং টাইপের সাহায্যে আজকে আমরা জানবো যে কিভাবে একটা লেটার টাইপ করে সেখানে শুধুমাত্র নামগুলোকে আলাদাভাবে নিয়ে আমরা একটা লেটারকে বিভিন্ন ব্যক্তিকে একসাথে পাঠাতে পারি বা বিভিন্ন লেটার একসাথে প্রিন্ট আউট করতে পারি। রাইট? তো তার জন্য আমরা প্রথমেই চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডের মেলিং ট্যাবে এবং এই মেলিং ট্যাবে যাওয়ার পরে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এনভেলপ। এই এনভেলপ কি? এনভেলপ আমরা অনেক সময় দেখেছি যখন আহ, কোনো চিঠি পোস্ট অফিসের মাধ্যমে আমাদের কাছে আসে বা আমরা কোনো চিঠি যখন কাউকে পাঠাই, তখন সেখানে একটা খাম থাকে, সেটাকে বলা হয় এনভেলপ। তার একটা লেংথ এবং ওয়েট থাকে এবং সেটা মেজার করে ডিফারেন্ট ডিফারেন্ট আমরা কত আহ, বড় ডকুমেন্ট সেখানে পাঠাচ্ছি বা কী ডকুমেন্ট সেখানে পাঠাচ্ছি তার উপরে। তো এনভেলপে কি থাকে? এনভেলপে থাকে শুধু সেন্ডার অ্যান্ড রিসিভারের ডিটেলস, যে পাঠাচ্ছে তার নাম এবং যাকে পাঠানো হচ্ছে তার নাম এবং ডিটেলস। তো দুজনেরই নাম এবং ডিটেলস একটা পাঠানো থাকে একটা খামের মধ্যে দিয়ে, সেটাকে এনভেলপ বলা হয়। তো এখানেও কিন্তু আমরা ডিফারেন্ট সাইজের এনভেলপ আমরা কিন্তু ক্রিয়েট করতে পারি। তার জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মেলিংয়ে গিয়ে এনভেলপসে ক্লিক করব। এনভেলপসে ক্লিক করার পরে আমাদের কিন্তু এখানে একটা অপশান ক্রিয়েট হয়ে যাবে, তারপর আমরা এখান থেকে নিতে পারি। তো এখান থেকে আমাদের নিতে হবে যে আমি কাকে পাঠাতে চাইছি সেটা। ঠিক আছে? এবং আমি কোথায় পাঠাতে চাইছি সেটা কিন্তু আমরা এখানে মেনশন করতে পারি। তো আমি এখানে দিতে পারি যে মনোজ শর্মা, মনোজ শর্মাকে পাঠানো হচ্ছে। কোথায় পাঠানো হচ্ছে না, অশোকনগর, নিউ দিল্লি, পিনকোড এখানে দেওয়া হলো। এখানে আমার নাম থাকছে, যাকে পাঠাচ্ছি তার নাম। রাইট? এইবারে এটা হচ্ছে আমার নর্মাল যাকে আমি পাঠাচ্ছি এবং যেখানে পাঠাচ্ছি সেখানে ডিটেলসটা আমি ফিল করে দিলাম। এখানে আমরা কিন্তু একটা দেখতে পাচ্ছি প্রিভিউ। প্রিভিউ মানে হচ্ছে এটা খামের আকারটা, যেখানে এটা লেংথ এবং ওয়েট এটা আমাদের কিন্তু ডিফাইন করে। ঠিক আছে? দৈর্ঘ্য এবং প্রস্থটা কিন্তু এখানে আমরা ডিফাইন করে এটাকে আমরা বিভিন্ন রকমভাবে কিন্তু প্রিন্ট করতে পারি। ঠিক আছে? তো আমরা যদি অপশানে যাই, সেখানে আমরা আমাদের যে ডেলিভার অ্যাড্রেস এবং রিটার্ন অ্যাড্রেস, সেই অ্যাড্রেসগুলোকে কী করতে পারি না বিভিন্ন রকমভাবে মডিফাই করতে পারি। আমরা হোম পেজে শিখেছিলাম, সেখানে যেমন বিভিন্ন রকমের
আমরা ফন্ট অ্যাড করতে পারি, বিভিন্ন রকমের বোল্ড লাগাতে পারি, ইটালিক লাগাতে পারি, কালার চেঞ্জ করতে পারি, সব কিছু করতে পারি। তার জন্য আমাদের যেতে হবে অপশানে। অপশানে যাওয়ার পর এখানে আমাদের দেখা যাচ্ছে যে এনভেলপ সাইজ। এনভেলপ সাইজটা আমি যদি আলাদা কিছু C3 বা C3 সিলেক্ট করে যাই, তাহলে এখানে আমি প্রিভিউতে দেখতে পাচ্ছি যে আমার এনভেলপটা কেমন হবে, রাইট? একই রকমভাবে আমি যদি আমার আলাদা কোনো এনভেলপ সাইজ সিলেক্ট করি, তাহলে এনভেলপের যে প্রিভিউটা সেখানে কিন্তু আলাদা হয়ে যাবে। এটা হচ্ছে যে এনভেলপের সাইজটা আমরা কত নেব, এবং সেখানে আমরা সাইজটা এখানে সিলেক্ট করতে পারি, এখানে লিস্ট অফ সাইজ আছে। দ্বিতীয় হচ্ছে আমরা ডেলিভারি অ্যাড্রেসের যদি ফন্টে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে বিভিন্ন রকমের অপশান আমরা পেয়ে যাব। তার আগে আমি বলে দিচ্ছি ডেলিভারি অ্যাড্রেসটাকে এখানে লেখা আছে যে ফ্রম লেফট। যে ডেলিভারি অ্যাড্রেসটা কোথায় হবে? ফ্রম লেফট ফ্রম টপ, মানে এটা টপে হবে, উপরে হবে ডেলিভারি অ্যাড্রেসটা, রাইট? তো এখানে আমি এটা ডিফাইন করতে পারি যে আমার ডেলিভারি অ্যাড্রেসটা কোথায় হবে, আর কিন্তু সেটা এখান থেকে অটো করা আছে, এখান থেকে বাড়ালে ফ্রম লেফট থেকে আমার 1.1 হয়ে যাবে। আমি এটা বাড়াতে বা কমাতে পারি। এখানে আমি যদি প্রিভিউটা দেখি, আমি যদি একটু বেশি বাড়াই ডেলিভারি অ্যাড্রেসটাতে, দেখুন ঠিক আছে, নিচে যে ডেলিভারি অ্যাড্রেসটা কিন্তু আমার রাইট সাইডে চলে যাচ্ছে, রাইট? একই রকমভাবে যদি ফ্রম টপ করি আমি, তাহলে আমি টপে করতে পারি, উপর দিকে যাচ্ছে আবার নিচের দিকে যাচ্ছে, টপ থেকে নিচে যাচ্ছে আমার, ঠিক আছে, এটা আমার হয়ে যাচ্ছে। তো এটা আমি যদি অটোমেটিক রেখে দিই, এটাকে আমি যদি কিছু না করি, তাহলে জিরোতে চলে আসবে। আমি জিরোতে করে দিচ্ছি আবার, রাইট? এটা আমরা ডাইরেক্ট জিরো করে দিতে পারি, জিরো করে দেবো, এবং এটা আমরা জিরো করে দেবো, সরি, জিরো করে দেবো, রাইট? তো আমাদের ডিফল্ট একটা সাইজ হয়ে যাচ্ছে। একই রকমভাবে রিটার্ন অ্যাড্রেসটাও আমরা কতটা লেফট থেকে কতটা দূরে এবং টপ থেকে কতটা দূরে, সেটা কিন্তু আমরা এখান থেকে নিতে পারি। এইবারে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে ফন্ট। ডেলিভারি ফন্ট আমরা ডিজাইন করতে পারি। ফন্ট যদি আমি ক্লিক করি, ডেলিভারি অ্যাড্রেসটা কোথায়, এখানে আমাদের চলে আসবে স্যাম্পলটা, রাইট? তো আমি এখানে রেগুলার আছে, ইটালিক আছে, আমি বোল্ড করে দিতে পারি এটা। এবং একই রকমভাবে আমি ফন্ট কালারটা কিন্তু এখানে চেঞ্জ করতে পারি। এখানে সব আছে, ফন্ট সাইজ আছে, ফন্ট আছে, ফন্ট আমি কি ফন্ট নিচ্ছি সেটা আমি এখানে সিলেক্ট করতে পারি। বিভিন্ন রকমের ফন্ট আমার এখানে আছে, রাইট? যে কোনো আমি একটা সিলেক্ট করে নিতে পারি। ফন্ট স্টাইল রেগুলার যেটা থাকে সেটা, বা বোল্ড ইটালিক, বা ইটালিক বোল্ড রেগুলার, যে কোনো নিতে পারি। ফন্ট সাইজটা আমরা কিন্তু এখান থেকে ডিফাইন করে নিতে পারি, বাড়াতে পারি বা কমাতে পারি, নিজের ইচ্ছা মতো আমরা কিন্তু নিয়ে নিতে পারি, রাইট? অল টেক্সট যদি আমরা যাই, তাহলে অল টেক্সটেও কিন্তু আমরা এখানে সিলেক্ট করে নিতে পারি যে কি কালার আমরা এখানে নেব, কালারটা ডিফাইন করে নিতে পারি। আন্ডারলাইন আমরা দিতে চাই কিনা সেটা দিতে পারি। আন্ডারলাইনে যদি কোনো কালার দিতে চাই, যদি আমরা আন্ডারলাইন অ্যাপ্লাই করি, যেহেতু নাই আমাদের এখানে আন্ডারলাইন, যদি আন্ডারলাইন আমরা সিলেক্ট করি তাহলে সেটা অটোমেটিক করার পরে আন্ডারলাইন যদি আমরা কিছু অ্যাপ্লাই করে দিই, তাহলে আমরা কালারটা কিন্তু এখান থেকে ডিফাইন করতে পারি, যেহেতু আমরা এখানে কোনো আন্ডারলাইন নিচ্ছি না। এফেক্ট আমরা নিতে পারি, স্ট্রাইক থ্রো নিতে পারি, মানে কেটে যাবে। ডবল স্ট্রাইক থ্রো মানে দুটো লাইন হয়ে যাবে, স্ট্রাইক থ্রো মানে একটা লাইন হয়ে যাবে, ডবল স্ট্রাইক থ্রো মানে দুটো লাইন হয়ে যাবে। সুপার স্ক্রিপ্ট আছে, সাবস্ক্রিপ্ট আছে, যেগুলো আমরা অলরেডি হোম পেজে ডিসকাস করেছি, রাইট? একই রকমভাবে আমাদের অ্যাডভান্স অপশান আছে, অ্যাডভান্সে আমরা যেতে পারি। অ্যাডভান্সে এগেন আমরা স্কেল সিলেক্ট করতে পারি, স্পেসিংটা আমরা দেখতে পারি, এই সমস্ত অপশানগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারি। আমি সেট এজ ডিফল্ট করে নিচ্ছি, এজ অফ নাও চেঞ্জ করছে না, আমি এটা রাখছি। একই রকমভাবে জাস্ট এটা আমাদের ডেলিভারি অ্যাড্রেসের জন্য ছিল, এটা আমাদের রিটার্ন অ্যাড্রেসের জন্য। রিটার্ন অ্যাড্রেসের জন্য কিন্তু আমরা সেই জিনিসগুলো একই রকমভাবে করতে পারি, আমাদের কোনো চেঞ্জ চাইছি না, জাস্ট আমাদের যেটা আছে সেটা নিয়ে আমরা ওকে করে দিচ্ছি। দেন অ্যাড টু ডকুমেন্ট করতে আছি, রাইট? তো এইভাবে আমরা এখানে বোল্ড করেছিলাম বলে বোল্ড হয়ে গেছে। তো এইভাবে আমাদের যে টু এবং ফর্ম, এটা কিন্তু যদি চাই তাহলে আমরা কিন্তু এখানে দিতে পারি। এখানে আমাদের টু আসবে, রাইট? এবং এখানে আছে ফর্ম। কোথার থেকে পাঠাচ্ছি,
রাইট? তো এইভাবে একটা এনভেলপ আমাদের ক্রিয়েট হয়ে যায়, যেটা এনভেলপের সবচেয়ে টপ অপশানে থাকে, যেটা দেখে কুরিয়ার আমাদের এক জায়গার থেকে অন্য জায়গায় আমাদের যে পার্সেল সেটা কিন্তু সেখান থেকে নিয়ে যায়, বা যে ডকুমেন্টটা আমরা কুরিয়ার করি বা পোস্ট অফিসের সাহায্যে শেয়ার করি সেটা কিন্তু নিয়ে যায়। তো এটাই হচ্ছে এনভেলপের কাজ। নেক্সট আমরা জানবো সেটা হচ্ছে লেভেলস। লেভেলস কি? যখন আমরা কোনো কোম্পানি থেকে কিছু অর্ডার করি বা আমাদের কোনো কোথার থেকে কিছু পারচেস করি, তখন তখন সেই কোম্পানির বা সেই অর্গানাইজেশনের কিছু লেবেলস আমাদের কিন্তু সেই পার্সেলের মধ্যে অ্যাটাচড হয়ে থাকে। আমরা যখন জোম্যাটো বা সুইগি থেকে কোনো খাবার অর্ডার করি, তখন সেখানে যে আমাদের ট্যাবটা লাগানো থাকে সেটাতে কিন্তু সুইগির নাম লেখা থাকে বা জোম্যাটোর নাম লেখা থাকে। একই রকমভাবে আমরা যদি অন্য কোথার থেকে কিছু পারচেস করি, তখন কিন্তু সেখানেও দেখা যায় কোনো বই কিনি, তখন দেখা যায় যে যে পাবলিশার থেকে কিনছি বা যেখান থেকে কিনছি সেই অর্গানাইজেশনের যে প্যাকিংটা থাকে সেটাতে কিন্তু সেখানে লেখা থাকে। আমাজন থেকে যখন আমরা কিনি তখন আমাজনের একটা কিন্তু স্টিকার লাগানো থাকে যেটা আমাজন থেকে আসছে। তো লেবেলের কাজটা সেটাই, যখন কোনো অর্গানাইজেশন বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের প্রোডাক্ট ডেলিভার করে, তখন তাদের নিজের কোম্পানির একটা লোগো বা একটা স্টিকার সেখানে লাগানো হয়, যেটা সেই কোম্পানিটাকে রিপ্রেজেন্ট করে এবং কুরিয়ার করে, যাতে তাদের প্রমোশন হয় এবং তারা জানাতে চায় যে সেটা কোন অর্গানাইজেশন থেকে আসে বা কোন কোম্পানি সেটা সাপ্লাই করছে। তো লেবেলে ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে যেতে হবে লেবেলসে ক্লিক করব। লেবেলসে ক্লিক করার পরে আমাদের এখানে যে কোনো কিছু করতে পারি। আমরা চাইছি যে আমাদের যে কম্পিউটার আছে সেখানে প্রত্যেক ছাত্র যাতে আছে তাদের নোটবুকের মধ্যে আমরা একটি স্টিকার দিতে চাইছি, সেখানে লেখা থাকবে দি টেক সলিউশন টেক টেক সলিউশন নিউ দিল্লি। এটা আমরা চাইছি যে থাকুক, বা আমরা শুধু চাইছি যে শুধু টেক্সট সলিউশন থাকুক। এখানে আমরা তো কিছু না দেখে আমরা থাকবো যে টেক্সট সলিউশন। আর এটা আমরা প্রিন্ট করতে চাইছি। এটা প্রিন্ট করার জন্যে আমাদের কি করতে হবে, এটা আমরা চাইছি, তার জন্য আমাদের প্রথমে এখানে যেটা হবে সেটা হচ্ছে অপশান। অপশানে যাওয়ার পরে এখানে কিন্তু আমরা বিভিন্ন রকমের অপশানস আছে, সেগুলো কিন্তু আমরা দেখে নেব। লেভেলস ভেন্ডার কি আমাদের মাইক্রোসফট রেখে দিচ্ছি। এখানে আমরা চাইছি যে লেবেল যেটা আমরা বানিয়েছি সেটা কতগুলো প্রিন্ট করবো একসাথে, কারণ লেবেল আমাদের প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। প্রত্যেকটি স্টুডেন্ট যারা আমাদের কাছে আসবে তাদেরকে আমাদের সেই লেবেলগুলো দিতে হবে। তো সেই জন্যে আমি চাইছি যে আমার একটা পেজে প্রায় 30টার থেকে বেশি, 30টার থেকে বেশি পার পেজ আমি করতে চাইছি, রাইট? এবং এখানে আমি যদি ডিটেলসে যাই তাহলে আমি অনেকগুলো পাবো। এখানে আমার সব কিছু লেখা আছে, যে হাইট কতটা হবে, পেড কতটা হবে, টপ মেন কতটা হবে, নাম্বার ডাউন এটা আছে, এটা নাম্বার ক্রস, এটা হরিজন্টাল পিচ, এটা ভার্টিক্যাল পিচ। সো এই ডিটেলসটা এখানে দিয়ে আছে। টপ মার্জিন আমার কতটা থাকবে, যে আমি লেভেলটা বানাচ্ছি তাতে মার্জিন কতটা থাকবে, রাইট? এবং সেখানে সাইড মার্জিন কত থাকবে, ভার্টিক্যাল পিচ কত থাকবে, হরিজন্টাল পিচ এখানে ডিফাইন করা হয়েছে যে হরিজন্টাল পিচ মানে কি, ভার্টিক্যাল পিচ মানে কি, হরিজন্টাল পিচ মানে কি, প্রত্যেকটা কিন্তু ডিফাইন করা আছে। তো এগুলাও কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারি। আমাদের যদি মনে হয় যে আমাদের মার্জিনটা অনেক কম নিতে হবে বা মার্জিন আমরা নেব না, সেক্ষেত্রে আমরা এখানে কাস্টমাইজ করতে পারি। তো আমাদের এখানে কাস্টমাইজ করছি না, জাস্ট এটাকে আমরা 30 পার পেজ, একটা পেজ আমরা 30টা এখানে কিন্তু নিতে চাইছি। তারপরে আমরা কি করব, নিউ ডকুমেন্ট আমরা কিন্তু ক্লিক করে দেব। তো আমাদের দেখা যাচ্ছে টেক্সট সলিউশনের এই যে স্টিকার টাইপের 30টা কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে গেছে, এবং এগুলোকে আমরা বিভিন্ন রকম কালার করতে পারি। কালার করার পর প্রিন্ট আউট করব।
এবং আমাদের যে এটা কেটে নিতে পারি তার জন্য কিন্তু এখানে স্পেস রাখা আছে মাঝে মাঝে, ঠিক আছে, যাতে আমরা একটার সাথে কোনো কাটতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করতে পারি না, লেবেল ক্রিয়েট করতে পারি, এবং সেই লেবেলগুলো আমাদের অর্গানাইজেশনে বা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকমভাবে ইউজ করা হয়, বা যে কোনো জায়গা থেকে আমরা যখন কিছু কিনি তখন সেখান থেকে আমরা একটা লেবেল পাই এবং তারা সেটা ডিফাইন করে যে আমাদের সেই লেবেলটা কি করে না আমাদের সেই অর্গানাইজেশনটাকে রিপ্রেজেন্ট করে, রাইট। এইবার আমরা যেটা জানবো সেটা জানবো মাইক্রোসফট ওয়ার্ডের মেইলিং এ গিয়ে নিয়ে, যেটা হচ্ছে স্টার্ট মেইলিং মার্জ। এখান থেকে আমাদের মেন যে ছিল সেটা আমাদের কিন্তু স্টার্ট হবে। তার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে স্টার্ট মেল মার্জ, এবং এখান থেকে আমরা কিন্তু আমাদের প্রসেসটা কন্টিনিউ করতে পারি। এখানে আমাদের একটা অপশানস আছে স্টেপ বাই স্টেপ মেল মার্জ উইজার্ড, রাইট। এখান থেকে বা এখানে আমরা কি করব, প্রথমে একটা লেটার আমরা ডিফল্ট লেটার একটা নিয়ে নেব, ঠিক আছে। তাহলে এখানে একটা ডিফল্ট লেটার নিতে গেলে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টু দ্য মাছি কেন চলে আসছে, হোমে যেতে হবে, দেন রিমুভ ইট। দ্য টেক্সট সলিউশন, তারপরে আমাদের কন্টেস্ট্যান্টের নাম আসবে, রাইট, এবং কন্টেস্ট্যান্টের নাম আসার পরে আমরা এখানে একটা সাবজেক্ট দিয়ে দেবো, রাইট। সাবজেক্ট থাকবে একটা আমাদের লেটার ফর জয়েনিং। এখানে যেটা থাকবে আমাদের, তারপরে ডিয়ার স্যার বা ম্যাম, বা ডিয়ার আমাদের যে ক্যান্ডিডেট তার নাম থাকবে এখানে। এখানে আমরা আপাতত এটাকে স্যার করে দিচ্ছি, স্যার বা ম্যাডাম, রাইট, এটা থেকে গেল। এইবার আমাদের যেখানে একটা কন্টেন্ট থাকবে যেটা আমরা লিখি নর্মালি, তো আমরা এটা একটা এজুম করে নিতে হবে যে এখানে আমরা সেই কন্টেন্টটা কিন্তু লিখছি, রাইট। তো এটা আমাদের লেটার ফরম্যাটটা মোটামুটি দেখা যাচ্ছে, ছোট করে দিচ্ছি আমি, রাইট। এটা হচ্ছে আমাদের লেটারের ফরম্যাট। অ্যান্ড লাস্ট আমাদের যেটা থাকবে সেটা আমাদের নিচে থাকবে just like that, signature of ওকে, সিগনেচার ব্র্যাকেট থ্যাঙ্কস, তার আগে আমাদের এখানে থাকবে থ্যাঙ্কস, ওকে। হ্যাঁ, তার আগে একটা কথা বলি, যে আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কিছু লিখতে চাই এবং সেখানে মিডিল থেকে আমাদের শুরু করতে চাই, তাহলে জাস্ট ডবল ক্লিক করে দাও, কার্সারটা কিন্তু এখানে আমাদের চলে আসবে, রাইট। এখানে কার্সারটা চলে আসবে। তার জন্য আমাকে কোনো ট্যাব বা স্পেস বাটন দাবানোর কোনো প্রয়োজন নেই। আমি যেখান থেকে লেখা স্টার্ট করতে চাই সেখানে জাস্ট ডবল ক্লিক করব, কার্সারটা কিন্তু আমার এখান থেকে লেখা শুরু করে দেবে, রাইট।
আমি যদি এখান থেকে চাইছি লেখা শুরু করতে, তাহলে এখান থেকে আমার কিন্তু শুরু হয়ে যাবে। তো হ্যাঁ, এটা আমাদের ফরম্যাট। এই লেটারটা আমাদেরকে মাল্টিপল পার্সনের জন্য পাঠানো হবে। এটা আমাদের একটা জয়েনিং লেটার। তো এখানে সিগনেচার করে হয়তো থাকলো কোনো ব্যক্তির, যাই হোক। তো আমাদের মেন যে কাজটা সেটা হচ্ছে এই সিম্পল একটা লেটার, সিঙ্গেল লেটার, এবং সেই একই লেটার আমাদের কিন্তু আলাদা আলাদা ব্যক্তিকে আলাদা আলাদা অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে। সেটা আমাদের কি করে পসিবল? তার জন্য আমাদের যেতে হবে মেইলিং ট্যাবে। মেইলিং ট্যাবে এখানে একটা অপশান আছে সিলেক্ট রিসিপিয়েন্ট। সিলেক্ট রেসিপিয়েন্টে আছে যে টাইপ এ নিউ লিস্ট, আমি কাদেরকে পাঠাতে চাই তাদের একটা লিস্ট আমাকে বানাতে হবে। ইউজ এক্সিস্টিং লিস্ট, মানে যাদের অলরেডি লিস্ট আমার বানানো আছে। তো আমার কোনো লিস্ট বানানো নেই, আমি নতুন করে বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি ক্লিক করলাম টাইপে নিউ লিস্ট, এবং এখানে টাইপ করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অপশান আছে। আমি যদি এটা ম্যাক্সিমাইজ করি দেখা যাবে যে টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, সিটি, স্টেট, জিপ কোড, কান্ট্রি অ্যান্ড হোম ফোন, ওয়ার্ক ফোন, ইমেল অ্যাড্রেস। তো আমরা এত কিছু ফিল করা অনেকটা সময় সাপেক্ষ, বাট আমরা যদি সব অর্গানাইজেশন আমরা একটা ফিল নাও করতে পারি, তো যে ফিল্ডগুলো ম্যান্ডেটরি সেগুলো কিন্তু আমরা এখানে নিয়ে নেব। তার জন্য আমরা চলে যাব কাস্টমাইজ কলামে। কাস্টমাইজ কলামে গিয়ে আমরা টাইটেল আমরা রাখবো না, তাহলে এটা আমরা টাইটেল ডিলিট করে দিলাম। ফার্স্ট নেম থাক, লাস্ট নেম আমি রাখবো না, এটাকে ডিলিট করে দিলাম। কোম্পানি নেম ডিলিট করে দিলাম। অ্যাড্রেস 1 ডিলিট, অ্যাড্রেস 2 ডিলিট। কারণ আমাদের সিটি, স্টেট, জিপ কোড আছে, কান্ট্রিটা আমরা রেখে দিচ্ছি। জিপ কোডটা আমি একটু মডিফাই করে দিতে চাই, রিনেম, এবং জিপ কোডকে আমি করে দেবো পিন কোড, বাট জিপ কোড অনেকে কনফিউজ হতে পারে, সেই জন্য পিন কোড করে দিলাম। ওকে, নেক্সট কান্ট্রি বা রিজন, ঠিক আছে, এটাকে হোম ফোন এটা আমি থাকতে দিলাম, এটাকে আমি ডিলিট করে দিলাম। অ্যান্ড ইমেল অ্যাড্রেস আমি এখন মেনশন করছি না আপাতত, এটা ডিলিট করে দিলাম। এবং এটা হচ্ছে যে রিনেম করে শুধু মোবাইল নাম্বার করে দিলাম, মোবাইল নাম্বার, রাইট, ওকে করে দিলাম। এখন দেখো আমার ফিল্ডগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি যেগুলো চেয়েছিলাম সেগুলো হয়েছে ফার্স্ট নেম, সিটি, স্টেট, পিনকোড, কান্ট্রি, মোবাইল নাম্বার। হ্যাঁ, আমি ফার্স্ট নেমটা একটু মডিফাই করে নিই। আরেকটা জিনিস, ফার্স্ট নেমটা রাখা ঠিক হবে না, হয় এটাকে আমাকে ফুল নেম বা অনলি নেম করে দিতে হবে। ফার্স্ট নেম মানে ফার্স্ট নেম নয়, তাহলে ফুল নেম করে দিলাম আমি। ওকে, এটা আমার হয়ে গেল। এইবারে আমাকে এখানে নামগুলো কিন্তু এন্ট্রি করতে হবে। তো ফার্স্ট আমি নাম নিয়ে নিলাম মনোজ শর্মা। আমি ট্যাব বটমটা দাবাতে পারি, তাহলে নেক্সট সেলে চলে যাব। এখানে সিটি নিয়ে নিলাম আমি নিউ দিল্লি, স্টেট আমি এখানে ক্লিক করেও যেতে পারি, আবার ট্যাব দাবিয়ে যেতে পারি। আমি এখানে ক্লিক করলাম, এখন নাও আমি এখানে দিয়ে দিলাম নিউ দিল্লি, পিনকোড 100221, কান্ট্রি ইন্ডিয়া, ঠিক আছে। এবং আমি ট্যাবটা প্রেস করলে কিন্তু মোবাইল নাম্বার আমি চলে যাব। হয়ে গেল, রাইট। আমি ট্যাবটা প্রেস করলাম, নিচে চলে আসবো। নিচে আমি রোহিত কুমার, চেন্নাই, তামিলনাড়ু, একটা পিনকোড দিয়ে দিচ্ছি একটা, ইন্ডিয়া, অ্যান্ড নেক্সট ট্যাব আমি দেব, এখানে দেব আবির রয়, পুরুলিয়া,
ওয়েস্ট বেঙ্গল, পিনকোড ইন্ডিয়া, কান্ট্রি, মোবাইল নাম্বার, রাইট। নাও আমি কি করব, এটাকে কিন্তু ওকে করে দেব। ওকে করার পর আমাকে কিন্তু একটা অপশন চাইবে এখানে কি আমি এটাকে কি করতে চাই, রাইট। তো আমি এখানে যাব, গিয়ে নিয়ে আমি একটা ট্যাবে আমি এটাকে রেখে দেব, যেখানে আমি রাখতে চাই পিকচার। পিকচারে গিয়ে আমি এখানে একটা নাম দিয়ে দিলাম কন্ট্যাক্ট লিস্ট, কন্ট্যাক্ট লিস্ট। এটাকে আমি সেভ করে দিলাম। নেক্সট আমার যেটা অপশন হচ্ছে, সেখানে আমাকে যেটা যেতে হবে সেটা হচ্ছে ইনসার্ট মার্জিন ফিল্ড। আমি দুটো অপশানস এখন বলছি না, এটা আমি পরে একটু ডিসকাস করছি। প্রথমে আমরা চলে যাব ইনসার্ট মার্জিন লিস্ট। আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমি প্রথম সিলেক্ট করব ফুল নেম, এন্টার করে নিচে চলে আসব, যাব, তারপরে আমি সিলেক্ট করব সিটি, স্পেস দেব, কমা দেব, আবার ইনসার্ট মার্জ ফিল্ডে যাব, তারপর আমি স্টেট দেব এখানে, তারপরে এন্টার দিয়ে দেব। নেক্সট আমি চলে যাব এখানে পিনকোডটা আমার এখানে দেওয়াটা বেটার হবে, তো আমি পিনকোডটা এখানে দিচ্ছি। এখানে আমি দিলাম পিনকোড, তারপরে আমি এন্টার করে নিচে যাব, নিচে যাওয়ার পরে আমি কান্ট্রি রিজনটা দেবো এবং তারপরে এন্টার করব, এবং সেখানে আমি একটা দেবো কি নাম, মোবাইল নাম্বার, রাইট। মোবাইল নাম্বার হয়ে গেছে। তো আমার এখন যে সমস্ত নামগুলো আমি লিখেছিলাম সেগুলো কিন্তু আমার এখানে শো হচ্ছে না। আমার কি শো হচ্ছে, আমার শুধুমাত্র এখানে ফোন নেম, সিটি এইভাবে দেখাচ্ছে। তার জন্য আমাকে চলে যেতে হবে প্রিভিউ রেজাল্টে, রাইট। প্রিভিউ রেজাল্টে আমি ক্লিক করব। তো দেখো প্রথমে আসছে কি মনোজ শর্মা, নিউ দিল্লি, পিনকোড ইন্ডিয়া, মোবাইল নাম্বার। নেক্সট, সরি এটা আছে। এবার আমরা নেক্সট যাব। নেক্সট আছে রোহিত কুমার, চেন্নাই, তামিলনাড়ু, পিনকোড, থার্ড হচ্ছে আবির রয়। তো আমি কিন্তু কি করেছি, একজনেরই একটাই লেটার বানিয়েছি এবং আমার রিসিপিয়েন্ট যেগুলো ছিল তাদের ডিটেলস আমি কিন্তু অ্যাড করে দিয়েছি, এবং এখানে আমি প্রিভিউ করে কিন্তু সেই ডিটেলসগুলো আমি কিন্তু দেখতে পাচ্ছি। নেক্সট আমরা যেটা যাব, আমি যেটা বলছিলাম আর একটা জিনিস, যে আমি এখানে বলছিলাম যে স্যার বা ম্যাডাম আমি যেটা লিখেছি সেটা আমি এখানে হাঁটিয়ে দিচ্ছি। এটা হাঁটানোর পরে আমি আরেকটা জিনিস করব, এখানে ইনসার্ট করে নিয়ে ফোন নেমটা দিয়ে দেব, রাইট। তাহলে আমি এখন হচ্ছে আবিরে, আমি যদি এটাকে করি তাহলে কিন্তু এখানেও চেঞ্জ হচ্ছে রোহিত কুমার, দেন আমি যদি আবার যাই এখানে মনোজ শর্মা, এখানে একটা কমা আমি এডিশনালি দিয়ে দিলাম। তাহলে আমার কিন্তু প্রত্যেকটা লেটারে নামটাও সাথে চলে আসছে, ডিয়ার মনোজ শর্মা, ডিয়ার রোহিত কুমার, ডিয়ার আবির রয়, ঠিক আছে, রোহিত কুমার, ডিয়ার আবির রয়। তো আমাকে নামটাও এখানে কাস্টমাইজ হয়ে যাচ্ছে, আমাকে কিন্তু আলাদাভাবে নামটা মেনশন করার দরকার নেই। তার সাথে সাথে যদি আমাদের দেখা যায় এখানেও কিন্তু আমাদের নামগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এইবারে আমাদের যে কাজগুলো হচ্ছে সেগুলো হচ্ছে গ্রিটিং লাইন। গ্রিটিং লাইন্সের কাজ কি আমি বলে দিচ্ছি। গ্রিটিং লাইন্সের কাজ হচ্ছে, আমরা গ্রিটিংস মানে কাউকে যখন একটা চিঠি লিখি, কাউকে ইনভাইট করি, তখন একটা গ্রিটিংস দেখি, ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম বা মিস্টার, লাইক দ্যাট। তো আমরা গ্রিটিং লাইনে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে কি অপশনালগুলো হচ্ছে, ডিয়ার আছে, এটা আমরা ডিয়ার চুজ করতে পারি, টু করতে পারি, নান কিছু না করতে পারি। তো ডিয়ারটা আমি চুজ করে নিলাম। ডিয়ার স্যার বা ম্যাডাম আছে এখানে, ঠিক আছে। এখানে বাকি অপশানগুলো আছে সেগুলো চুজ করে নিলাম। এটা যদি আমি করি তাহলে আমার দেখা যাবে যে এখানে একটা, আমি ওকে করি, তাহলে এখানে ডিয়ার স্যার বা ম্যাডামটা অটোমেটিক্যালি চলে আসছে। বাট এই ডিয়ার স্যার বা ম্যাডামটা আমি ইউজ করব না, কারণ ডিয়ারের সাথে আমি কাস্টমাইজ করে আমি যাকে লেটারটা পাঠাচ্ছি তার নামটা আমি কিন্তু অ্যাড করেছি। আমি যদি এখানে
এই গ্রিটিংসটা ইউজ করি তাহলে কিন্তু আমি তার নামটা ইউজ করতে পারবো না, ডিয়ার স্যার বা ম্যাডামটা তার সাথেই চলে আসবে, রাইট? ওকে, নাও এইবারে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি হাইলাইটস ফিল্ড। হাইলাইটস ফিল্ডে আমরা কি হয়, মানে যে সমস্ত ফিল্ডগুলো আমরা কাস্টমাইজ করেছি বা বিভিন্ন নাম অ্যাড্রেস যেগুলো অ্যাড করেছি সেগুলো কিন্তু এখানে হাইলাইট হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে সেইগুলো কিন্তু হাইলাইট হয়ে যাবে। এখানে আমি নামটা এডিট কাস্টমাইজ করেছি, এখানে এড করেছি, এগুলো কিন্তু করেছি, বাকি কিন্তু কোনো জায়গাতে কিন্তু আমার সেরকমভাবে কিছু অ্যাডেড নেই, ঠিক আছে? তো আমার হাইলাইট হচ্ছে না। একই রকমভাবে আমরা আরেকটা জিনিস যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যাড্রেস বুক। তো অ্যাড্রেস বুকের কাজটা কি, আমি হাইলাইটটাকে চেক করে দিচ্ছি, আনচেক করে দিচ্ছি। অ্যাড্রেস বুকের কাজ কি হচ্ছে, অ্যাড্রেস বুকের কাজ হলো যে আমরা সেই অ্যাড্রেসটাকে এখানে কিন্তু শো করব। আমি যদি ওকে করে দিই তাহলে আমাকে দেখাবে, এটা শুধুমাত্র শুধু অ্যাড্রেসটা দেখাবে, রোহিত কুমার, চেন্নাই তামিলনাড়ু ইন্ডিয়া। তো চেন্নাই তামিলনাড়ু ইন্ডিয়া এখান থেকে যদি আমি চেঞ্জ করি এটা, তো এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দুটোই চেঞ্জ হয়ে যাচ্ছে, নিউ দিল্লি ইন্ডিয়া, এখানে মনোজ শর্মা নিউ দিল্লি ইন্ডিয়া। তো এই যে আমার এই অপশানটা আছে এখানে শুধুমাত্র অ্যাড্রেসটা, অ্যাড্রেস বুকটার সাহায্যে শুধুমাত্র অ্যাড্রেসটা আমরা কিন্তু ভিউ করতে পারবো। কোনো জায়গায় যদি আমাদের অ্যাড্রেসটা দেওয়ার থাকে তাহলে সেখানে শুধুমাত্র আমরা অ্যাড্রেস বুকটাকে, সরি অ্যাড্রেস ব্লকটাকে কিন্তু আমরা ইউজ করতে পারি সেখানে, এবং শুধুমাত্র অ্যাড্রেসটা আমরা সেখান থেকে পেয়ে যাব। তো এটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। তো আমি যেহেতু এই পার্টটা আমি চাইছি না সেই জন্য আমি এটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি। তো এটা আমার অ্যাড্রেস ব্লকের কাজ, গ্রিটিংস লাইন্স হয়ে গেছে, হাইলাইট মার্চ হয়ে গেছে, ইনসার্ট ফিল্ড। এইবার সবচেয়ে প্রবলেম হতে পারে যে আমার হতে পারে যে কাউকে আমার সেই লিস্ট থেকে আবার বাদ দিতে হতে পারে, বা তার নামটা মডিফাই করতে হতে পারে, বা অন্য কোনো ব্যক্তিকে আমাকে অ্যাড করতে হতে পারে। তো এই লিস্টটা একবার তৈরি হয়ে গেলেও কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই, এখানে কিন্তু গিয়ে নিয়ে আমরা কিন্তু সেটাকে এডিট করতে পারি। এডিট করার জন্য আমার সমস্ত এডিট আছে, তাহলে এখানে আমাকে আনচেক করতে হবে এবং যার মধ্যে আমি এডিট করতে চাই সেটাকে কিন্তু আমি এখানে এডিট করতে পারি। কন্ট্যাক্ট লিস্টে ক্লিক করলাম, এডিটে চলে এলো, এডিটে আসার পরে আমি কিন্তু এখানে এডিট করতে পারি, রাইট? তো আমি এখানে নিউ দিল্লি না করে শুধু দিল্লি করছি। অশোকনগর করে দিলাম, আমি এটাকে ওকে করে দিলাম, অ্যান্ড ইয়েস, ওকে, রাইট? এবার দেখো মনোজ শর্মা যেটা শুধু নিউ দিল্লি ছিল সেখানে আমি অশোকনগর অ্যাড করে দিলাম। এখন আমি যদি দেখি তাহলে কিন্তু সেই লিস্টটা আমার কি হয়ে গেছে, লিস্টটা আমার এডিট হয়ে গেছে। তো এখান থেকে আমরা লিস্টটা এডিট করতে পারি। এখানে শুধু একটাই নাম দেখাচ্ছে কেন সেটা আমি বলছি। আমরা এডিট লিস্টে যখন গিয়েছিলাম তখন আমাদের সিলেক্ট করতে হয়েছিল, আমরা বাকিগুলো কিন্তু সিলেক্ট করিনি, রাইট? শুধুমাত্র একটাই সিলেক্ট করেছিলাম, সেই জন্য এটা দেখাচ্ছে। আমরা ওকে করে দিলাম, ইয়েস, ওকে, নাও we can check everything, I think, right? It's not happening. Okay, so এখানে আমি প্রিভিউতে যাব, তারপর আমি দেখতে পারি এডিট লিস্টে যাই। হ্যাঁ, এখানে আমার সিলেক্ট একটি হয়েছে, এটাকে আমাকে আবার সিলেক্ট করতে হবে। রিফ্রেশ করে দিলাম একবার, ওকে করে দিলাম, নাও ইটস শোয়িং, রাইট? তো আমরা যদি কখনো এডিট করি তখন আমাদের মনে রাখতে হবে যে যে ব্যক্তিকে আমরা এডিট করছি তারপরে যেন বাকি রেসিপিয়েন্টগুলোকে আমাদের সিলেক্ট করে নেওয়া হয়, আদারওয়াইজ আমাদের সেই নামগুলো কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে সামটাইমস, রাইট? এইবারে আমরা এখান থেকে চেক ফর এরর্স, যদি আমাদের কোনো এরর্স থাকে সেটা আমরা এখান থেকে চেক করতে পারি। এখানে আছে রুলস, রুলস
এখানে আমরা দেখতে পারি fill in the as, merge record, merge sequence, next record if, set bookmark, skip record, এগুলো আমরা এখান থেকে করতে পারি। তারপর আছে ম্যাচ ফিল্ড এখানে আমরা ইউনিক যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু এখানে আমরা এখানে দিতে পারি। এখানে যে নামগুলো আছে সেগুলো কিন্তু সিলেক্ট করতে পারি, যেগুলো আমরা নিয়েছিলাম কাস্টমাইজ করে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এটাকে ক্যান্সেল করে দিলাম, রাইট। তো এইটা যেটা আমাদের হয়েছে সেটা আমাদের শুধু এখন রোহিত কুমারের সাথে আছি, এবং আমরা এখান থেকে কি করতে পারি, আমাদের যে লাস্ট অপশনটা আছে সেটা হচ্ছে কি না ফিনিশ অ্যান্ড মার্জ। এখানে যদি আমরা যাই তাহলে আমরা কি পাবো, এখান থেকে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে কিন্তু আমরা এডিট অল করতে পারি বা কারেন্ট, রাইট। অল ডকুমেন্ট যদি করি আমরা তাহলে এখানে অল দেখতে পেয়ে যাব, রাইট। এখানে অনেকগুলো আমার তৈরি হয়ে গেছে লিস্ট। আমরা যদি এটা ছোট করি তাহলে এখানে দেখা যাবে যে তিনটা আমার নাম ছিল, তিনটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমি একটু বড় করে দিচ্ছি, রাইট। এবং এইভাবে আমরা যদি প্রথমটাতে দেখি, এটা ফার্স্ট মনোজ শর্মা, এখানে লেটারটা শেষ হচ্ছে। সেকেন্ড হচ্ছে রোহিত কুমার, অ্যান্ড থার্ড হচ্ছে আবির রয়, রাইট। তো আমরা এইভাবে কিন্তু দেখতে পারি। যাই হোক, এইভাবে আমরা কিন্তু আমাদের প্রিন্টও করতে পারি। তাহলে এখান থেকে আমরা যদি প্রিন্ট দিতে চাই তাহলে কিন্তু আমরা প্রিন্টও দিতে পারি, এখানে দেখা যাচ্ছে ক্লিয়ারলি, রাইট। এইবারে আমরা মেইলিং পেজে যাব। মেইলিং পেজে গিয়ে নিয়ে ইউজ এক্সিস্টিং লিস্ট আমরা ক্লিক করব। মিউজিকই ছিল আমাদের নাকি, পিকচারে ছিল, সরি। পিকচারে যাব আমরা, এখানে অল ফাইল সিলেক্ট, কন্ট্যাক্ট লিস্ট সিলেক্ট করলাম, ওপেন করে দিলাম আমরা এখানে, ঠিক আছে। ওপেন এ রিড অনলি কপি, ক্রিয়েট এ লোকাল কপি অ্যান্ড মার্জ ইউর change letter, received notification showing this original copy is available, right. ওকে, তো এইভাবে আমরা কি করতে পারি না, একটা লেটারের সাহায্যে বিভিন্ন নাম কিন্তু আমরা প্রিন্ট করতে পারি। এবং এখানে অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে এটি, দিস ইজ নট দিস অরিজিনাল ডকুমেন্ট ইজ দিস ওয়ান, রাইট। and which one, this one, this is the not one, okay. আমরা ডোন্ট সেভ, এটাকে আমরা ডোন্ট সেভ করে দেবো। দেখ, this is the original, right? So that's why you are not getting this options, it's highlighted. So এখান থেকে আমরা যেটা জানবো যে ফিনিশ মার্জ, সেখান থেকে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, প্রিন্ট ডকুমেন্ট, প্রিন্টের ক্ষেত্রে একই রকমভাবে আমরা প্রিন্ট কারেন্টে করতে চাইছি, এটা করতে চাইছি কারেন্ট ডকুমেন্ট করতে চাইছি, বা অল প্রিন্ট করতে চাইছি, বা ফর্ম। আমি যদি চাই যে 2 নম্বর থেকে আমার 3 নম্বরটা কিন্তু প্রিন্ট হোক, 2 এবং 3, 1 নম্বরটা আমার কিন্তু প্রিন্ট হবে না। বা একই রকমভাবে আমাদের যদি চাই যে আমরা 1 নম্বর এবং 2 নম্বর প্রিন্ট করতে চাই, তাহলে 1 এবং 2 হবে, 3 নম্বর প্রিন্ট হবে না। কিন্তু রিয়েলিটিতে যখন আমরা অনেকগুলো ব্যক্তিকে একসাথে এই রকমের বিভিন্ন রকমের লেটার সেন্ড করি, তখন হয়তো 200 থেকে 400, ঠিক আছে। আমাদের যে অফার লেটারগুলো আমরা স্টেপ বাই স্টেপস কিছুগুলো ধাপে আমরা পাঠাই, ঠিক আছে। একটা ধাপ গেল, একটা ব্যাচ বেরোলো, তাদের ট্রেনিং হয়ে গেলো, নেক্সটকে আমরা কিন্তু সেই অফারটা রিলিজ করি বা তাদের ইনভাইট করি। বা একই রকমভাবে যদি আমরা কোনো স্টুডেন্টকে কোনো এক্সামের জন্য
তাদেরকে জানানো হয়, তাদেরকে লেটার পাঠানো হয়, তখন কিন্তু আমরা এইরকম করতে পারি। তো এখানে কি হচ্ছে, পার্টিকুলার 200 টু 400 এর মধ্যে যে সমস্ত ব্যক্তি আছে তাদের নামে শুধুমাত্র প্রিন্ট হবে, বাকিদের কিন্তু কোনো প্রিন্ট হবে না। তো এখান থেকে আমরা একটা লেটারকে বিভিন্ন ব্যক্তির মধ্যে কিন্তু খুব সহজেই পাঠিয়ে দিতে পারি, শুধুমাত্র নাম এবং বাকি যে রিকোয়ার্ড ডিটেলস আছে সেগুলো ফিল করেই। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।